স্ত্রীকে হারিয়ে একা হয়ে পড়েছেন স্বামী। যে বাচ্চা কোল আলো করে এলো পৃথিবীতে, সে মাকে দেখতেই পেল না। এই বিষাদের সুর বইছে এখন এই পৃথিবীতে। এই পরিস্থিতিতে মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত প্রসূতির স্বামীর পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রামের বাড়িতে পৌঁছাতেই মৃত প্রসূতির স্বামীকে জড়িয়ে ধরলেন বিরোধী দলনেতা। দাদার মতো আশ্বাস দিয়ে তিনি বললেন যে তিনি পাশে আছেন। সেই সঙ্গে নবজাতকের যাবতীয় যা দায়িত্ব সব নিজের কাঁধে তুলে নিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত স্যালাইন দেওয়ায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে আসে। আরও 4 প্রসূতি গুরুতর অসুস্থ। ওই স্যালাইনের কারণে এই ঘটনা বলে দাবি তুলেছে পরিবার। ঘটনার পর নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্য সরকারের নির্দেশের পর সিআইডি তদন্তও শুরু করে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন শুভেন্দু অধিকারী। 15ই জানুয়ারি বিজেপি বিধায়করা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সল্টলেকের স্বাস্থ্য ভবনে যান। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছাতেই পুলিশি বাধা প্রবল হয়। বেশ কয়েকটি ব্যারিকেড তৈরি করে শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করা হয়। তারপরেই বৃহস্পতিবার মৃত প্রসূতির পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তিনি তার অসহায় স্বামীকে জড়িয়ে ধরে তার বাচ্চার এবং পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সেই সঙ্গে সরকারি চাকরি দেওয়ারও তিনি দাবি করছেন। দেখাবো আপনাদের সেই ভিডিও। গতকাল স্বাস্থ্য ভবনে গেছিলাম, আপনি সবটা দেখেছেন। এবং আমি সেখানে বলেছি যে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হয়। এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে, কেউ অমর নয়, কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে 13ই ডিসেম্বর নয়, 10ই ডিসেম্বর আমরা জেনেছিলাম। স্পেশাল সেক্রেটারি, আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, দেখবেন। এবং আমি তারপরে বললাম এই 4 জনকেই এই স্যালাইন আপনারা দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে, না আরো অনেককে দিয়েছেন? উত্তর দিতে পারেনি। এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, মেডিকেল কলেজে 10ই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে। এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে। আমার কথা নয়, আমি ডাক্তারি পড়িনি। এবারে বলুন, সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই? এবং কালকে আমি বলেছিলাম আপনাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি। আপনাকে চাকরি দিতে হবে। ভবিষ্যৎ কি হবে? আমরা তো আছি, আমরা তো সরকার নই। আমরা বিরোধী দলনেতা, আমি একজন এমএলএ, আমাদের সাথীরা আছে, আমাদের দল আছে, আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তভ বাগচি অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার। আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয়, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত। তাই আজকে এই 3-4-5 দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে? না, কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য? মরে গেলে 2 লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে। আজকে 5-6 দিন হয়ে গেছে, বিডিও, এসডিও, ডিএম, সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি। এইসব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কি জিনিস। যাই হোক, আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি। বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি, আজকে কোর্টেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে। সম্পূর্ণ দায়িত্ব আমাদের, আমি সেটা পালন করব। আপনি শুধু মানবিক কারণে আসেনি, আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য। আপনার দেবাশিস রুইদাস, অ্যাসেম্বলি শালবনী, আপনি মেম্বার হয়েছেন 17ই ডিসেম্বর 2024।
অতএব আপনি আমাদের পরিবারেরও সদস্য, অতএব আমাদের দায়িত্ব আছে, সেটা আমরা পালন করব। পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন, আর আমি আপনার দাদা হিসেবে দায়িত্ব আমি পালন করব। এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে, আমি আরো সার্টিফিকেট করে দিয়ে যাব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এর বাবা আজকে বলছে শাস্তি যেন পায়, শাস্তি তো সরকারের পাওয়া উচিত। এবং কালকে আপনারা দেখেছেন 13ই ডিসেম্বর আমি বলছে না আমরা 10 তারিখ থেকে জানি, তাহলে দেবেন কেন? লাস্ট 14ই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন। এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি। খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। এখন তো রাজতন্ত্র নেই, গণতন্ত্রের সরকারই হচ্ছে প্রভু, প্রভু তার প্রজাকে মারছে। মুখ্যমন্ত্রী এখন প্রেস কনফারেন্স করছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? লক্ষ্মীকে যদি কেড়ে নেন দিয়ে, এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা, কে দেবে উত্তর? দাদা, একজন মারা যাওয়ার পরেও 3 দিন লেগে গেল কলকাতায় নিয়ে যেতে, কি বলবেন? একজন মারা গেছে প্রসূতি, হইচই হয়েছে বলে, আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে বলে হয়েছে? কোনো লাজ লজ্জা আছে? আমি এই ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে চাইলে উনি নেবেন, আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম। প্রত্যেক দল, সংগঠন, ব্যক্তির সাহায্য উনি নেবেন। বাচ্চাটাকে মানুষ করব আমরা। ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো। পড়াশোনার সমস্ত দায়িত্ব, তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি। আমি একে বলে গেলাম 50 লক্ষ টাকার 1 টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না, রিফিউজ করবেন, আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা। আর দ্বিতীয়, উনাকে পার্মানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ দিতে। ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন করো, ওসব জিনিস হবে না। পরিষ্কার করে গেলাম। এবং শুধু মানবিক কারণে নয়, দেবাশিস রুইদাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার। গত 17ই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন। তা আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমরা সে কর্তব্য পালন করব। আমাদের মেম্বার না হলেও করতাম। এবং এতদিন টনক নড়েনি, আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে ও আছে কিনা করে। গতকাল স্বাস্থ্য ভবনে গেছিলাম, আপনি সবটা দেখেছেন। এবং আমি সেখানে বলেছি যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।